নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি যেমনটা আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ বাংলা ভাষায় একটা ইয়ারবুক চলে এসেছে 2024-এর, যেখানে জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে। এটা হচ্ছে আড্ডা 24/7 পাবলিকেশনের, যেটার কথা তোমরা অনেকেই আমাকে বলছিলে। তাহলে চলো আজকে এই ভিডিওতে আমরা এই ইয়ারবুকটি দেখে নিই। এখানে উল্লেখ করতে চাইব, বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একই সঙ্গে তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করোনি, নিচে দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। আর এই ম্যাগাজিনটা হয়তো তোমরা এই মুহূর্তে কিন্তু কলেজ স্ট্রিটে বা অফলাইনে পাবে না, পরবর্তীকালে পেয়ে যাবে। আমি এটা আনিয়েছি সম্পূর্ণভাবে অনলাইন থেকেই, দাম বেশি পড়েছে তার জন্য আর কি। তো তোমরা চাইলেই ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। এবার আমরা এটা ভালো করে দেখে নিই কী কী রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে আড্ডা 24/7 পাবলিকেশনের বাংলা ভাষায় কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন বলতে পারো, ইয়ারবুক বলতে পারো, যেমনটা বললাম, যেখানে জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত রয়েছে। বিভিন্ন পরীক্ষাকে কভার করছে এমনটা তারা বলছে। আর এই ম্যাগাজিনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, আমি দেখাবো, ওয়েস্ট বেঙ্গলের ওপরও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আলাদা করে একটা পুরো সেকশন। বেশ, তো যেমন দেখতে পাচ্ছ, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, টিচিং, WBCS, WBPSC, মানে আমাদের ক্লার্কশিপ, মিসিনিয়াস, এরকম আরও অনেক পরীক্ষা আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমনটা তারা লিখছেন। অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে, আমি এগুলো আলাদা করে এখন পড়ছি না, কারণ ভেতরে আমরা এগুলোই দেখবো কন্টেন্টে, তোমরা দেখতে পারো। বাকি কিন্তু এমসিকিউ রয়েছে, বলছে 2500+ এমসিকিউ রয়েছে, এবং একটি বাক্যের প্রশ্নোত্তর এমসিকিউ, মানে অনলাইনের আকারও দেখলাম বিভিন্ন মাস ধরে ধরে রয়েছে। এটার সঙ্গে যুক্ত রয়েছেন শুভেন্দু সামন্ত। তা চলো এটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি পাতলার মধ্যে একটা ম্যাগাজিন বা ইয়ারবুক, ঠিক আছে। তো এই ম্যাগাজিনটার দাম রয়েছে কিন্তু 199, ঠিক আছে। আর যেমনটা তোমাদের আমি বললাম যে আমি কিন্তু এটা অনলাইন থেকে আনিয়েছি, আমার কিন্তু পুরো দামটাই দিতে হয়েছে, আমি কোনো ডিসকাউন্ট পাইনি। তো তোমরা ওয়েট করতে পারো, হয়তো অফলাইনে চলে আসবে, আর এখন নিলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু এটা দেখতে পারো। এবার আমরা ভেতরে চলে আসছি, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এটা প্রথম ইয়ারবুক। এরকম কিন্তু আরও বিভিন্ন পাবলিকেশন ইয়ারবুক আসবে, এবং সবগুলোরই আমি ভিডিও করব। তোমরা যদি বলো ইংরেজি ভার্সন অলরেডি আরিয়ান্তে চলে এসছে, সেটা আমি ভিডিও করলাম না, বাট আমার ইচ্ছে আছে বাংলাগুলো সবগুলোই করার, ইংরেজিগুলো এক এক করে তারপর আমরা অবশ্যই দেখব। প্রেজেন্টেশনে এক ঝলক দেখিয়ে দিই, এরকম প্রেজেন্টেশন রয়েছে। পেজ কোয়ালিটি ঠিকঠাক রয়েছে, প্রিন্টও ঠিক রয়েছে, ফন্ট ছোট আছে। আমি জানি না তোমাদের কারো কারো সমস্যা হলেও হতে পারে। বাকি এবার আমরা দেখে নেব ভেতরে এক এক করে। শুরু করছি সূচিপত্র দিয়ে, ঠিক আছে। তো এইগুলো যেমন অন্তর্ভুক্ত বিষয় ছিল, ইতিমধ্যে তোমরা খেয়াল করে থাকবে, সেইগুলো কিন্তু এখানে অবশ্যই আছে। আর দুটো পেজ মিলে এইভাবে সূচিপত্রটা রয়েছে। তাহলে চলো এবার ডিটেলে দেখে নেওয়া যাক। আমি সবগুলো এক্স্যাক্টলি পড়বো না, তাও তোমরা দেখো। যেমন প্রথমে রয়েছে 1 নম্বরে সাম্প্রতিক কে, কি, কোথায়, এবং তার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন ভারত সরকার, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, সংসদীয় প্রধান, ঠিক আছে। তারপর এখানে অসামরিক বাহিনীর প্রধান, কে কোথায় যেহেতু আছে বলছে আর কি। ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে। মহারত্ন কোম্পানির প্রধান, ভারতীয় ব্যাংক এবং তাদের MD, CEO, শিক্ষা ও একাডেমিক প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া সংস্থার প্রধানগণ, এরকম আর কি। আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ, ভারতীয় গবেষণা কেন্দ্র, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী, প্রধান নিয়োগ, বিখ্যাত ব্যক্তিত্ব এবং মৃত্যু 2024। এটা গেল প্রথম পাতা। পরের পাতায় যদি আমরা চলে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি বর্তমান দৃশ্যকল্প। তার মধ্যে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, বই ও লেখক, সংক্ষিপ্ত রূপ, গুরুত্বপূর্ণ দিন, থিম, সপ্তাহ, দশক, এইভাবে আছে। উৎসব, ভারত ও বিশ্বে প্রথম, পুরস্কার এবং সম্মান। তারপর যদি আসি 3 নম্বর হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট, লোকসভা নির্বাচন অবশ্যই থাকা উচিত ছিল 2024, এবং তার প্রয়োজনীয় তথ্য। সূচিপত্র বা কন্টেন্ট দেখতে গেছে এই বিষয়টা আমার ভালো লাগছে, যে প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা ভাগ করা আছে বা সেগমেন্ট করা আছে। যেমন 4 নম্বর দেখতে পাচ্ছি অর্থনৈতিক প্রেক্ষাপট, তার মধ্যে যেমন অর্থনৈতিক দৃশ্যকল্প, কেন্দ্রীয় বাজেটটা দেওয়া আছে, সমীক্ষা দেওয়া আছে, সরকারি প্রকল্প রিপোর্ট এবং ইন্ডেক্স, এরকম বিভিন্ন বিষয়, ঠিক আছে। GI ট্যাগ লাস্টে রয়েছে। খেলাধুলোর উপর একটা অংশ দেখতে পাচ্ছি, যেটাকে আর মানে ফার্দার ভাঙা নেই এখানে আর কি, একটাই অংশ রয়েছে। তারপর বিজ্ঞান ও প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান, মহাকাশ, পরিবেশ, এগুলো এখানে হয়ে গেল। তারপর এই পাতায় আমরা দেখতে পাচ্ছি প্রতিরক্ষা, প্রধান অপারেশন, যৌথ মহড়া, বিবিধ রয়েছে। বিবিধ কারেন্ট অ্যাফেয়ার্স একটা অংশ রয়েছে, শহর এবং অন্যান্যদের নাম পরিবর্তন,
ঠিক আছে, চন্দ্রযান-3 আলাদা করে দিয়েছে, ভালো বিষয়। তারপর যেমনটা ছিল আমি বলছিলাম যে অনলাইনের আকারে বেশ কিছু রয়েছে, একটি বাক্যে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এমসিকিউ রয়েছে। আর 11 নম্বর শেষ অংশটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছ বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, এবং ওয়েস্ট বেঙ্গলের উপর কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আমি সবগুলো দেখাবো। তাহলে এই ছিল আমাদের কন্টেন্ট আড্ডা 24/7-এর ইয়ারবুক 2024-এর। এবার আমরা বিষয়গুলো দেখে নিচ্ছি। তো প্রথম রয়েছে সাম্প্রতিক ঘটনা, কে কি কোথায়, ভারত সরকার, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, ঠিক আছে, সংসদীয় প্রধান, লোকসভা রাজ্যসভায় ভাগ করা আছে, বিচার বিভাগীয় প্রধানগুলো এখানে সব রয়েছে, সচিব এবং উপদেষ্টা, নিয়ন্ত্রক, গোয়েন্দা ও তদন্ত সংস্থার যারা প্রধান রয়েছেন, অসামরিক বাহিনীর যারা প্রধান রয়েছেন, তারপর ভারতের হাইকোর্টের প্রধান বিচারপতিগণ, সেগুলো উল্লেখ তোমরা জানো 25টা হাইকোর্ট, সেই 25টাই উল্লেখ করা আছে। দ্রষ্টব্য আকারে বেশ কিছু ইনফরমেশন এখানে রয়েছে। সুপ্রিম কোর্ট লেডি জাস্টিসের নতুন মূর্তি উন্মোচন করেছে। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট ছিল, কারণ আগের যেটা মূর্তি ছিল চেঞ্জ হয়েছিল। এটা আমাদের লাস্ট যিনি চিফ জাস্টিস ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়ের সময় এটা হয়েছিল। এরকম বিভিন্ন অংশ এখানে রয়েছে, কমিটি, কর্তৃপক্ষ, প্রেস এবং মিডিয়া। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে অর্থনৈতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংস্থার প্রধান, মহারত্ন কোম্পানির প্রধান, নবরত্নের ক্ষেত্রে তাই, ভারতীয় ব্যাংক এবং তাদের এমডি সিইও এইভাবে আছে, বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি এবং তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও, ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ভারতীয় রাষ্ট্রদূত বিভিন্ন দেশের ক্ষেত্রে কারা রয়েছেন, ক্রীড়া সংস্থার প্রধানগণ, ভারতীয় গবেষণা কেন্দ্রগুলো রয়েছে কোথায় কোথায়, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, বিশ্বের অন্যান্য দেশ, তার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এইভাবে রয়েছে, রাজ্য, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধান নিয়োগ, ঠিক আছে, তার মধ্যে কিন্তু আন্তর্জাতিক নিয়োগও রয়েছে, বিভিন্ন পরীক্ষা জিজ্ঞেস করে এগুলো, এখানকার বিখ্যাত ব্যক্তিত্ব, মৃত্যু 2024, তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বর্তমান দৃশ্যকল্প, তার মধ্যে বই ও লেখক দেখতে পাচ্ছ। এই যে বই ও লেখক এগুলো কিন্তু এই কারেন্ট মানে এই বছরের মধ্যে একটা স্ট্যাটিক পোর্শন, এটা কিন্তু শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকে যে নতুন কোন বইগুলো এসেছে। তারপর সংক্ষিপ্ত রূপ, গুরুত্বপূর্ণ দিন, মানে এটা অ্যাব্রিভিয়েশন ছিল আর কি, এটা গুরুত্বপূর্ণ দিন বিভিন্ন মাস ধরে ধরে, তারপর গুরুত্বপূর্ণ দিন এবং থিম, বিভিন্ন পরীক্ষা জিজ্ঞেস করে এগুলো, গুরুত্বপূর্ণ সপ্তাহ, জাতিসংঘ কর্তৃক ঘোষিত বছর 27 অব্দি রয়েছে, ভালো ব্যাপার। তারপর জাতীয় শীর্ষ সম্মেলন 23-24, এরকম উৎসবগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি। ভারত ও বিশ্বে প্রথম উল্লেখ করা আছে, পুরস্কার এবং সম্মান, ভারতরত্ন 2024 ভালো করেছে, এটাকে ভালো করে দিয়েছে, প্রত্যেকের গুলোই দিয়েছে দেখতে পাচ্ছি, যেমন চৌধুরী চরণ সিং, কর্পূরী ঠাকুর, স্বামীনাথন, MS স্বামীনাথন, ঠিক আছে, লালকৃষ্ণ আডবাণী, PV নরসিংহ রাও, 5 জনের ক্ষেত্রে দেওয়া রয়েছে, ভালো বিষয় বেশ। জাতীয় ক্রীড়া পুরস্কার 2023, অন্যান্য পুরস্কার, নোবেল পুরস্কার, হ্যাঁ এগুলো আপডেট করেছে, আপডেট করে দেওয়া আছে, ঠিক, নোবেল পুরস্কার আপডেট করে দিয়েছে। এরকম বিভিন্ন, যেমন 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অস্কার 96তম, ফিল্মফেয়ার পুরস্কার 69তম, পুলিৎজার প্রাইজ, একাডেমি অ্যাওয়ার্ডস, মানে সবই অস্কারের মধ্যে একাডেমি অ্যাওয়ার্ডস রয়েছে, তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো রয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক প্রাপ্ত পুরস্কার, এটা কিন্তু অনেক জায়গায় জিজ্ঞেস করছে, মানে উনি যেসব জায়গায় সফরে যাচ্ছেন সেখানকার পুরস্কারগুলো তিনি কী পাচ্ছেন। রাজনৈতিক প্রেক্ষাপট এখানে রয়েছে, যেমন লোকসভা নির্বাচন 2024, আর দরকারি তথ্য কমপ্লিট হয়ে গেল। তারপর অর্থনৈতিক প্রেক্ষাপট, কেন্দ্রীয় বাজেট, সরকারি প্রকল্প, বেশ, রাজ্য সরকারের বিভিন্ন স্কিম। তো রাজ্য সরকার প্রকল্প বলতে রাজ্য সরকার মানে বিভিন্ন স্টেটের ক্ষেত্রে আর কি, আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখে এখানে আছে কিনা। এই যে ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া আছে। অন্যান্য স্কিম এখানে উল্লেখ করা থাকলো, রিপোর্ট এবং ইন্ডেক্স, ভালো বিষয়। ভারত সরকারের প্রধান প্রতিবেদন, দেখো প্রেজেন্টেশন তো বেশ ভালো লাগছে, তথ্য ভুল না হলেই হলো। মোবাইল অ্যাপ্লিকেশন এবং পোর্টাল, বিভিন্ন MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং,
তারপর জিআই ট্যাগ এখানে হয়ে যাওয়ার পর আমরা চলে আসছি খেলাধুলার ক্ষেত্রে। খেলাধুলার ক্ষেত্রে তোমরা দেখেছিলে আলাদা করে ভাগ করা ছিল না, এখানে ভাগ করা আছে। যেমন WPL, ঠিক আছে, মহিলা প্রিমিয়ার লিগ যেটা হয়, জাতীয় গেমস 37তম, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, পদকজয়ী ভারতীয় খেলোয়াড়, তারপর অস্ট্রেলিয়ান ওপেন 2024, বিভিন্ন ওপেনগুলো দেওয়া আছে, অস্ট্রেলিয়ান, উইলিমডন, ঠিক আছে। তারপর এখানে ফ্রেঞ্চ ওপেন, এখানে আমেরিকান ওপেন ছিল ওপরে, এগুলো গ্র্যান্ড স্ল্যাম আর কি। খেলো ইন্ডিয়া, ইউনিভার্সিটি গেমস, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024, এরকম বেশ। তারপর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 এখানে দেওয়া আছে, ভালো বিষয়। তারপর একই রকমভাবে মহিলা ক্রিকেট, ফুটবল, টেনিস, এগুলো আলাদা আলাদা করে বিভিন্ন সেগমেন্টে অনলাইনের আকারে রয়েছে। লাস্টে একটা বিবিধ বা মিসলেনিয়াসে রয়েছে। তারপর আমরা চলে আসলাম বিজ্ঞান ও প্রযুক্তি। সাধারণ বিজ্ঞান দেখতে পাচ্ছ, সবটা এখানে অনলাইনের আকারে রয়েছে, বুলেট পয়েন্টস পাবে। তারপর মহাকাশ, তার মধ্যে ইসরোর প্রধান মিশন 23-24, আসন্ন মিশন ইসরোর ক্ষেত্রে, যেটাও 28 অব্দি করা আছে, চন্দ্রয়ান 4, খুব ভালো বিষয়। তারপর পরিবেশ নিয়ে একটা আছে। তারপর এখানে চলে আসলাম প্রতিরক্ষাতে, প্রধান অপারেশন 2024, যৌথ সামরিক অপারেশন মহড়া, খুব ভালো বিষয়। বিবিধ একটা মিসলেনিয়াস এখানে রয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম, ভালোই। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটা আলাদা করে বিবিধ এখানে দেওয়া রয়েছে, এবং চন্দ্রয়ান 3 লাস্ট এখানে রয়েছে। এখান থেকে শুরু হলো কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার, যেটা কিন্তু বিভিন্ন মাস ধরে ধরে, যেমন জানুয়ারি 2024, এবং সেটা কিন্তু বেশ সুন্দর করে দেখছি প্রেজেন্টেশনের জায়গা থেকে কিন্তু ভালো হবে। যেমন একটা করে প্রশ্নের আকারে রয়েছে, তারপর সেটা একটু বোল্ড আকারে কিন্তু আনসারটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু বিভিন্ন অনলাইনের আকারে রয়েছে, এবং সেটা কিন্তু মাস ধরে, যেমন জানুয়ারি মাস থেকে দেখছি এখন। তারপর ফেব্রুয়ারি 2024, তারপর মার্চ, এইভাবে রয়েছে। প্রেজেন্টেশন অনেকটাই আমি বলবো ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে বিশেষ করে আমরা ইংরেজি ভার্সনে যেরকম বইগুলো দেখতে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাই, স্পিডি আছে, এডুটেরিয়া আছে, অনেকটা তার কাছাকাছি। এবং বাংলা ভাষাতে অবশ্যই যুবকৃষ্টি রয়েছে, এটা কিন্তু একটা ভালোই মনে হচ্ছে। মে 2024, যুবকৃষ্টির ব্যাপারে আমি কথা বলেছিলাম তাদের সাথে, তাদেরটা বললো ফেব্রুয়ারি মাসে আসবে। জুন 2024, কারণ তারা চাইছে যে তোমার বাজেট ব্যাপারটা হয়ে যাওয়ার পর একবারে ফেব্রুয়ারি মাসে যুবকৃষ্টি থেকে নিয়ে আসবে। তো এখন এই মাসে অন্তত আসছে না। জুলাই, ঠিক আছে, আমি জাস্ট এখন র্যান্ডম উল্টে দিলাম পেজগুলো, একদম ডিসেম্বর অবধি চলে যায়। ডিসেম্বর হয়ে গেল। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ শুরু হচ্ছে, সেটাও কিন্তু বিভিন্ন মাস ধরে ধরে। অলরেডি যেটা আমরা দেখলাম অনলাইনে, সেখানে কিন্তু ব্যাপারটা অনেকটা এমসিকিউর মতোই হয়ে যাচ্ছে অনলাইনের আকারে প্রশ্নোত্তর। এবার সেটা অ্যাকচুয়ালি যেরকম এমসিকিউ হয় আর কি, 4টে অপশন ধরে, আবার মাস ধরে, যে জানুয়ারি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে সেইট আকারে আছে 75। এটা একটা ভালো ব্যাপার হয়, তুমি এটা রিভাইজ করতে, মানে প্র্যাকটিস করতে পারবে। তোমার এখানে কিন্তু আনসার নেই, 75টা হয়ে যাওয়ার পর গিয়ে তুমি আনসারটাই পাচ্ছ। তো তোমার একটা সেলফ, মানে পুরোটা পড়া হয়ে যাওয়ার পরও বলতে পারো, বা আগেও দেখতে পারো, একটা সেলফ অ্যানালিসিস করতে হবে যে কেমন পারছো আর কি। এটাও বিভিন্ন মাস ধরে আছে, যেমন এপ্রিল, মে। তো এটাও একদম আমরা শেষের দিকে চলে যাচ্ছি। ভালোই প্রেজেন্টেশন, আমার ভালো লেগেছে। নভেম্বর, এবার ডিসেম্বর। এই অংশটা এখানে শেষ হলো। প্রত্যেকটা ক্ষেত্রে 75 তো নেই, যেমন এখানে 50টা দেখতে পাচ্ছে, কম বেশি আছে এরকম। তারপর বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে বইটা শেষ হবে আর কি। তো বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ পলিটি অ্যান্ড গভর্নেন্স, অর্থাৎ পলিটি গভর্নেন্সের ক্ষেত্রে যা যা বিষয় ঘটেছিল এই বছরে, সেগুলোকে এরা এক জায়গায় করেছেন। এবং তার মধ্যে টাইটেল যেটা, তার মধ্যে কিন্তু বোল্ড পয়েন্টও রয়েছে। তারপর ছোট্ট 1-2 লাইনের ব্যাখ্যা মতো করা আছে। একই রকমভাবে এনভায়রনমেন্টের ক্ষেত্রে কী কী বিষয় ছিল, তারপর জিওগ্রাফি অ্যান্ড প্লেসেস ইন নিউজ, তারপর বিভিন্ন স্কিম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্কিমে যারা স্কিমের অংশ আমরা একটু খানিকটা দেখেছিলাম, এখানে ডিটেল আরও রয়েছে। তারপর ইকোনমি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার,
এখানে দেখতে পাচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি, ঠিক আছে। তারপর সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ইস্যুস, পার্সোনাল নিউজ অ্যান্ড অ্যাওয়ার্ডস, আর শেষে একটা মিসেলিনিয়াস / জিকে। তো এখানেই আমাদের এই বইটি শেষ হচ্ছে আর কি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আমি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করলাম। ভুলভ্রান্তি আছে কি না আমি এই মুহূর্তে তোমাদের বলতে পারলাম না, কারণ আমার কাছে এটা এসেছে এবং আমি ভিডিও করলাম এখনই। তবে প্রেজেন্টেশনের জায়গা থেকে দেখতে গেলে আমার বেশ ভালো মনে হয়েছে। বাকি তোমাদের কি ফিডব্যাক তোমরা অবশ্যই জানিও। তাহলে চলো, তোমাদের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।